ঢোলের তালে তালে নাচ, উচ্ছ্বাস আর আনন্দ। কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে বাঁধভাঙা আনন্দে মেতেছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের অপেক্ষা, পরিশ্রম আর দুশ্চিন্তার পর ফল হাতে পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস। শুধু ফল হাতে পাওয়াই নয়, ভালো ফলের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সহপাঠীদের সঙ্গেও। কেউ বন্ধুদের জড়িয়ে ধরছেন, কেউ আবার মিষ্টি খাইয়ে উদযাপন করছেন সাফল্য। এবার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মোট 2116 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন 2073 জন। পাশের হার 97.97, আর জিপিএ পাস পেয়েছেন 1115 জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর 53.79%। মোটামুটি ভালোই হয়েছে, আল্লাহর রহমতে যা এক্সপেক্ট তার থেকে অনেক ভালো করেছি। গোল্ডেন পেতে পারিনি, বাট আল্লাহর রহমতে মানে ভয়ে ছিলাম। নিয়ার এ প্লাস আর কি। আমি সব সাবজেক্টে এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং মানে অনেক ভালো রেজাল্ট হয়েছে। আমার এক্সপেকটেশনের বাইরেই বলতে গেলে রেজাল্ট হয়েছে। প্রথমে নিজেকে, এরপর বাবা মাকে, এরপর হচ্ছে আমার ভাইয়া ভাবিকে। মানে আমার বাবা মা হচ্ছে আমার এসএসসি টাইমে হজে গিয়েছিল, তো আমার ভাই ভাবি আমার খেয়াল রাখছে, তো ওদেরকে বেশি কৃতজ্ঞ। এখন এটা তো ডিপেন্ড করে স্টুডেন্ট টু স্টুডেন্ট, বাট যে অবস্থা দেখছি সেটাতে মানে রেজাল্টটা যে মানে খুব কড়াকড়ি হবে, খাতা দেখাটা যে খুব কড়াকড়ি হবে এটা বুঝতে পারছি। যেহেতু এবার এ প্লাসের হার অনেক কম, তো বুঝাই যেতেছে যে হয়তো ওদের খাতাটা অনেক হার্ডভাবে চেক করা হয়েছে। তো আসলে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে, তাই আর কি বলার নাই, কারণ কি আমরাও এটা ফেস করব সামনে। শুধু শিক্ষার্থীরাই নন, সন্তানের সাফল্যে আনন্দিত অভিভাবকরাও। সন্তানের ভালো ফলের স্বস্তির পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও রয়েছে তাদের নানা প্রত্যাশা। আলহামদুলিল্লাহ ভালো, গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো আমাদের আশা ছিল এ প্লাস পাবে, কিন্তু আর একটু বেশি ভালো করেছে আর কি, মানে আশার থেকে বেশি। না, বাবা মার পরিশ্রম দিতে হয়, সেই সাথে টিচারদেরও অবদান আছে এবং শিক্ষার্থী তো নিজে আছেই। মানে একটা কম্বিনেশন আর কি, শিক্ষার্থী, শিক্ষক এবং বাবা মা সবারই একটা কম্বাইন্ড একটা পরিশ্রমের ফসল হচ্ছে এই রেজাল্ট আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এতদিন এরা তো অপেক্ষার রেজাল্ট, আজকে মেয়ে প্লাস পেয়েছে, খুব খুশি। আশা তো ছিল, সে তুলনায় হয়েছে রেজাল্ট, এই তো এই প্লাস তো অনেক খুশি যে রেজাল্টের। এবার তো মনে করেন যে কয়বার কি হইলো ওটার জন্য প্রাপ্তি, মানে সন্তানের সাফল্য তো প্রত্যেকটা বাবা মায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা খুবই খুশি। তো আমার সবচেয়ে বেশি খুশি ওর মা, কারণ ওর এই রেজাল্ট বা ওর পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে ওর মা, রাদার দেন আমি তো কর্মজীবী মানুষ, আমার তো অত সময় দেওয়ার সুযোগ থাকে না। ওর মাই কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করেছে সব পুরোটা সময়। মানে ওর সাফল্যের পিছনে পুরোটা সাকসেসটা যদি আপনার বাবা মায়ের রেশিও করতে যান, তাহলে ওর মার রেশিওটা অলমোস্ট 100%। সারা দেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 62.25। গত বছর এই হার ছিল 68.45, অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে 6.20। কমেছে জিপিএ পাস পাওয়ার সংখ্যাও। এবার জিপিএ পাস পেয়েছেন 1,16,676 জন। গত বছর এই সংখ্যা ছিল 1,39,032 জন। গত বছরের তুলনায় এবার জিপিএ পাস কমেছে 22,356 জন। ওটা অনেক সময় দেখা যায় ছোটবেলা থেকে এক একজন এক একটা ভাবে, আসলে মনে আশা তো অনেক কিছু থাকে, কিন্তু ভবিষ্যতে কাকে কোথায় নিয়ে যাবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। সো দেখা যায়। খুবই নার্ভাস ছিলাম আমরা যে কী হবে, কারণ 10টা বাজে আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সার্ভারটা ডাউন হয়ে গিয়েছিল। সো আমরা আমাদের রেজাল্টটা তখনও পাইনি, আমরা 11টা বাজে পেয়েছি আমাদের রেজাল্ট। তার জন্য আমরা অনেক নার্ভাস ছিলাম, আবার এক্সাইটেডও ছিলাম যে কী হবে, কারণ কোয়েশ্চেন তো অনেক হার্ড এসেছিল। আমরা সি সেটের পরীক্ষা দিয়েছি অনেকগুলা, তার জন্য আমরা আশা করি নাই যে আমরা এরকমভাবে জিপিএ পাবো। আগে একটু ভয় লাগছিল, কিন্তু এখন আর কি একটু শান্তি পেয়েছি রেজাল্টটা দেখে। তবে সারা দেশের ফলাফলে পাশের হার ও জিপিএ পাস কমলেও ভিকারুননিসার কাঙ্ক্ষিত ফল পাওয়া শিক্ষার্থীদের আনন্দ তার কোনো ছাপ নেই। নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি এখন তাদের। ইয়াকুব সারহান, ঢাকা জার্নাল।